তালাক প্রাপ্তা মহিলারা এক স্বামীয়ে তালাক দিলে পরে আর এক স্বামী গ্রহণ করার আগে কিছু সময় বিলম্ব করতে হবে। আপনারা কি জানেন, আগের দিন তালাক দিলে পরের দিন দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না কিছুদিন অপেক্ষা করার পর? এই কিছুদিনের পরিমাণ বর্ণনা করে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু সময়। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ, এর উল্টা পাল্টা 2টা অর্থ আছে। মানুষের কোনো পরিকল্পিত কাজ সফল হওয়ার জন্য 3টা শর্ত রক্ষা করা জরুরি। 3 শর্তের কোনো শর্ত লঙ্ঘন করলে কাজটা বিফল হয়ে যায়। যেমন ধরুন কৃষিকাজ, একজন লোকে কৃষিকাজ করবে, এর জন্য 3টা জিনিস জরুরি। একটা হইল পরিকল্পনা, কি ফসল ফলাবে, কোন মৌসুমে ফলাবে, কেমন বীজ ব্যবহার করবে, এগুলি হইল কৃষিকাজের পরিকল্পনা। কি মনে করেন, পরিকল্পনায় ভুল হয়ে গেলে কৃষিকাজ সফল হবে না বিফল হতে বাধ্য? বিফল। দ্বিতীয়টা হলো কাজের একাগ্রচিত্ততা। পরিকল্পনা যদি সঠিক হয় কিন্তু মনোযোগে কাজ করে না, আগাছা পরিষ্কার করতে গেলে মনোযোগে আগাছা পরিষ্কার করে না, সার গোবর দিতে গেলে মনোযোগে সার গোবর দেন, পানি সেচ করতে গেলে মনোযোগে পানি সেচ করে, তার কৃষিকাজ সফল হবে না বিফল? বিফল। একটা হইল পরিকল্পনা আর একটা হইল একাগ্রচিত্ততা, মনোযোগিতা। আর একটা হলো ফসলের ওজন। পরিকল্পিতভাবেই কৃষি কাজ করলো, মনোযোগেই কাজ করলো। যেমন ধরুন ধান ফলাইলো একজন তার ক্ষেতে, কিন্তু ধানের সরার মধ্যে যে দানাগুলি, এই দানাগুলির ভিতরে চাউল যদি পুষ্ট না হয় তাহলে ধান কি ওজনদার হবে না হালকা হবে? হালকা হবে। তার কৃষিকাজ সফল হবে না বিফল? বিফল। তাইলে কোনো পরিকল্পিত কাজ সফল হওয়ার জন্য কতটা শর্ত থাকতে হবে? 3টা। একটা হইল পরিকল্পনা, একটা হইল একাগ্রচিত্ততা, আর একটা হইল ভারী ফলাফল, আর একটা হইল ভারী ফলাফল। ঠিক তেমনি ভাবে মুসলমানের ইসলামী জীবন সফল হওয়ার জন্য এই 3 জিনিস লাগবে। মুসলমানের ইসলামী জীবনে এই 3 জিনিসের কোনো জিনিস যদি ব্যতিক্রম হয় তাহলে তার মুসলমানী জীবন সফল হবে না, বিফল হতে পারে। মুসলমানী জীবন সফল হওয়ার জন্য তার পরিকল্পনা হবে তার জীবনের সকল কাজ ওহীর দ্বারা সাব্যস্ত হবে। এটা হলো মুসলমানী জীবনযাপনের পরিকল্পনা, রূপরেখা। সাধারণত ওয়াজ মাহফিলে এই কথাগুলি আলোচনা হয় না। এজন্য আমার মনে হয় অনেকে সারা জীবন অনেক ওয়াজ শুনেন, কিন্তু এই জরুরি কথাগুলি শোনার সুযোগ পান না। মুসলমানী জীবন সফল হওয়ার জন্য আগে তার রূপরেখা ঠিক করতে হবে, পরিকল্পনা ঠিক করতে হবে। মুসলমানী জীবন সফল হওয়ার রূপরেখা হইল আমার জীবনের প্রতিটি কাজ হবে ওহীর নির্দেশ মতো। ওহীর নির্দেশ ব্যতি রেখে যেই কাজটাই করব সেই কাজটাই আমার জীবনের ব্যর্থতা ছাড়া আর কিছু না। আর ওহী হলো 2টা জিনিসের নাম।
আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিস। যারা শুনতেছেন তাদের এই কথাগুলি মনে রাখলে এগুলির আলোকে অনেক কথা বোঝা আপনাদের সহজ হবে। দুইটা জিনিসকে আল্লাহর ওহী বলা হয়, একটা হলো কুরআন আর একটা হলো হাদিস। এই দুইটা জিনিসের নাম আল্লাহর ওহী। মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় কুরআনকে ওয়াহিয়ে মাতলু বলা হয়, আর হাদিসকে ওয়াহিয়ে গায়রে মাতলু বলা হয়। কিন্তু এদের পরিভাষা আপনারা অন্যরা বুঝবেন না। আপনাদের বুঝার সুবিধার্থে বলছি, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বাণী আসে এগুলি কি ওহী বলা হয়? এগুলি দুই প্রকার। এই বাণীর শব্দ এবং মর্ম উভয়টা যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে তাহলে এমন ওহীকে কুরআন বলা হয়। বুঝে থাকলে বলুন তো, কুরআনের শুধু মর্ম আল্লাহ পাঠাইছেন না শব্দ আল্লাহ পাঠাইছেন? তাহলে যে ওহীর মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহ পাঠান এমন ওহীর নাম কুরআন। আর যে ওহীর মর্মটা আল্লাহ পাঠান কিন্তু আল্লাহর পাঠানো মর্মটাকে রাসূল নিজের ভাষায় প্রকাশ করেন, এখানে ভাষাটা আল্লাহর দেওয়া না, ভাষাটা রাসূলের দেওয়া, এমন ওহীকে হাদিস বলা হয়। পার্থক্যটা কি বুঝলেন? তাহলে কুরআন এবং হাদিস দুইটাই আল্লাহর ওহী। একটা শুধু ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। সারমর্ম হলো কুরআন এবং হাদিস। ওহী বলতে আমরা মোটামুটি ভাবে দুইটা জিনিস বুঝি, কুরআন এবং হাদিস। আমার ইসলামী জীবন সফল হওয়ার জন্য আমার জীবনের সকল কর্মকাণ্ড কুরআন হাদিসের নির্দেশ মতে হতে হবে। কুরআন হাদিস আমাকে একভাবে খাইতে বলে, আমি যদি আরেকভাবে খাই। কুরআন হাদিস আমাকে একভাবে ঘুমাইতে বলে, আমি যদি আরেকভাবে ঘুমাই। কুরআন হাদিস আমাকে একভাবে ব্যবসা বাণিজ্য করতে বলে, আমি যদি অন্যভাবে ব্যবসা বাণিজ্য করি। এমনকি কুরআন হাদিস আমাকে একভাবে নামাজ পড়তে বলে, আমি যদি অন্যভাবে নামাজ পড়ি। কুরআন হাদিস আমাকে একভাবে রোজা রাখতে বলে, আমি যদি অন্যভাবে রোজা রাখি। তাহলে আমার ইসলামী জীবনটা হবে পরিকল্পিত না অপরিকল্পিত? এই জীবন ব্যর্থ হতে বাধ্য, এই জীবন ব্যর্থ হতে বাধ্য। যার খাওয়া দাওয়া কোরআন হাদিস মতো নয়, যার আহার নিদ্রা কোরআন হাদিস মতো নয়, যার পেশাব পায়খানা কোরআন হাদিস মতে নয়, যার ব্যবসা বাণিজ্য কোরআন হাদিস মতে হয় না, যার সংসারের কাজকর্ম কোরআন হাদিস অনুসারে হয় না, সে হাজারবার দাবি করুক আমি মুসলমান, আমি ইসলামী জীবন যাপন করি, আপনি সত্যিকারের মুসলমান নয়, আপনার নাম কাওয়াস্তে মুসলমান, আপনার জীবন ব্যর্থ হতে বাধ্য। আর এই বিষয়টা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শিক্ষা দিয়েছেন তার সহিহ বুখারী নামক কিতাবের প্রথম শিরোনামের দ্বারা। সহিহ বুখারী শরীফের প্রথম শিরোনাম হলো বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিলের বিবরণ। ওহী নাজিলের বিবরণের দ্বারা তিনি কিতাবের আলোচনা শুরু করেছেন। ওহী নাজিলের বিবরণের দ্বারা কিতাবের আলোচনা শুরু করে তিনি এই কথা শিক্ষা দিয়েছেন যে ইসলামী জীবন সফল হওয়ার জন্য কুরআন হাদিসের বিবরণ মতো আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড হতে হবে। গেল ইসলামী জীবন সফল হওয়ার প্রথম কাজ, কুরআন হাদিসের বিবরণ মতো আমার জীবনের সকল কর্মকাণ্ড হতে হবে। এই কথা বর্তমান সমাজের কজন মুসলমান
মেনে চলে যে আমার জীবনের সকল কাজ কোরআন হাদিসের নির্দেশ মতো হতে হবে, অথচ এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য ইমাম বুখারী ওহীর বিবরণের আলোচনার দ্বারা তার কিতাবের আলোচনা শুরু করেছে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী নামক কিতাবের আলোচনা শুরু করেছেন ওহীর বিবরণের দ্বারা। কেন? একজন মুসলমানের জীবন সফল হওয়ার জন্য প্রথম শর্ত হলো তোমার জীবনের সকল কাজগুলি যেন ওহীর নির্দেশ মতো হয়, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য। কাজেই আমার জীবনের সকল কাজ ওহীর নির্দেশ মতো করার চেষ্টা যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি খতমে বুখারীর অনুষ্ঠানে যোগদান করেই আমার সার্থকতা হবে। এটা কি? বুখারী শরীফ পরেই আমার সার্থকতাটা হবে কি? এগুলি তো শুধু আনুষ্ঠানিকতা মাত্র। খতমে বুখারীর অনুষ্ঠানে যোগ দিলাম, জীবনের কোনো কাজ ওহীর নির্দেশ মতো করার চেষ্টা করলাম না, এই আনুষ্ঠানিকতা অনর্থক। বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, কিন্তু জীবনের কাজগুলি ওহীর নির্দেশ মতো করার জন্য সচেষ্ট রইলাম না। বুখারী শরীফ পড়াটা আমার একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়, এই বুখারী পড়া ব্যর্থতা ছাড়া আর কিছু। আমার কথা বুঝে থাকলে বলুন, ইমাম বুখারী তার কিতাব ওহীর বিবরণের দ্বারা শুরু করার মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন? আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতো হয়, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য। আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতো হয়। এখানে আবার আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে, সেটা হলো আমাদের সমাজে কিছুদিন যাবৎ একদল ভ্রান্তপন্থী উগ্র মুসলমানদের আবির্ভাব হয়েছে। এরা এই কথাটাকে পুঁজি করে বলে তাকে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। কাজেই কোরআন হাদিসে যা আছে তা আমল করব, মজহাবের ইমামগণ যা বলেছেন তা আমল করব না। এটা একটা অত্যন্ত কূটকৌশলমূলক কথা। কোরআন হাদিসে কিছু কাজের কথা ডাইরেক্ট বলা হয়েছে, প্রত্যক্ষভাবে কিছু কাজের কথা বলা হয়েছে, আর কিছু কাজের কথা পরোক্ষভাবে বলা হয়েছে। কোরআন হাদিসের প্রত্যক্ষ কথাই শুধু অনুসরণযোগ্য না, পরোক্ষ কথাগুলিও পরোক্ষ। কোরআন হাদিসে যে সমস্ত কথা পরোক্ষভাবে বলা হয়েছে, এইগুলির সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন মযহাবের ইমামগণ। এটা তাদের দায়িত্ব। আল্লাহ এবং আল্লাহর রাসূল একদল মানুষের হাতেই দায়িত্ব দিয়েছেন, যেসব বিষয় কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়নি, ওই সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেই মুজতাহিদিন বলা হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল খুব আরো পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মুস্তাহিদগণ যদি কোরআন হাদিসের পরোক্ষ বিবরণগুলির সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়া ভিন্ন ভিন্ন মত হয়ে যায়, তাহলে সকল মতেই সওয়াব পাওয়া যাবে, কোনো মতেই গুনাহ হবে না। এই হাদিসটাও বুখারী শরীফে আছে। আল্লাহ রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোরআন হাদিসের পরোক্ষ বিবরণগুলির সুস্পষ্ট ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাখ্যাকারীগণের যদি ভিন্ন মত হয়ে যায়, তাহলে উভয় মতেই সওয়াব পাওয়া যাবে, কোনো মতেই গুনাহ হবে না। বলেন তো এই হাদিসটা বুখারী শরীফের কিনা? তাহলে কোরআন হাদিসের কোনো পরোক্ষ কথা, অস্পষ্ট কথাকে ইমাম আবু হানিফা একভাবে ব্যাখ্যা করেছেন, ইমাম শাফি আরেকভাবে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা যদি তুমি মানো না, তাহলে তুমি কোরআন মানলা কোথায়, হাদিস মানলা কোথায়? কাজেই
মজহাবের ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণ হলো কুরআন হাদিস পরিপন্থী কিছু নয়, বরং কুরআন হাদিসের অস্পষ্ট বিবরণগুলির সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়া আর কিছু না। সুতরাং যে মজহাব মানবে না তার জন্য কুরআন হাদিস মানার কোনো উপায় বাকি থাকবে না। কাজে এখান থেকে ওহীর মাধ্যমে, কুরআন হাদিসের মাধ্যমে আমার জীবনের সকল কর্মকাণ্ড শনাক্ত হবে, এই কথার আশ্রয়ে মজহাব অমান্য করার চক্রান্ত এখানে চলবে না। কথাটা একটু কঠিন হবে, তবু আমি বলি আপনাদেরকে বিষয়টা বুঝাবার জন্য। উদাহরণস্বরূপ একটু মনোযোগে শুনবেন। পবিত্র কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো তালাকপ্রাপ্তা মহিলারা এক স্বামীয়ে তালাক দিলে পরে আর এক স্বামী গ্রহণ করার আগে কিছু সময় বিলম্ব করতে হবে। আপনারা কি জানেন, আগের দিন তালাক দিলে পরের দিন দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না কিছুদিন অপেক্ষা করার পর? এই কিছুদিনের পরিমাণ বর্ণনা করে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু সময়। কুরু কুরআনের ভাষায় একটা শব্দ, এর উল্টা পাল্টা 2টা অর্থ আছে। কুরু শব্দের একটা অর্থ হইল মহিলাদের ঋতুস্রাব চলাকালীন অপবিত্র সময়টাকেও কুরআন হাদিসের ভাষায় কুরু বলা হয়। আরেকটা অর্থ ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর পবিত্র থাকাকালীন সময়টাকেও কুরআনের ভাষায় কুরু বলা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, কুরু শব্দের অর্থ একটা না 2টা? একটা অর্থ আর একটা অর্থের অনুকূল না বিপরীত? বিপরীত, উল্টা পাল্টা 2 অর্থ এই শব্দের। কুরু শব্দের অর্থ অপবিত্র অবস্থাও, কুরু শব্দের অর্থ পবিত্র অবস্থাও। তাহলে বিষয়টা সুস্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিষয়টাকে সুস্পষ্ট ব্যাখ্যা করতে গিয়া বলেছেন, আমরা পবিত্রতার অর্থ গণ্য করি। কাজেই শাফি মাযহাবের ব্যাখ্যা মতো তালাকপ্রাপ্তা মহিলা 3টা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা কার মাযহাব? শাফি। ইমাম আবু হানিফা বলেন, যেহেতু কুরু শব্দের অর্থ পবিত্রতাও আছে, অর্থ গণ্য করতে কোনো দোষ নাই, কিন্তু পবিত্রতার অর্থটা গণ্য করলে মহিলার জন্য ইদ্যত গণাটা একটু কঠিন হয়ে যায়। অপবিত্রতার অর্থ গণ্য করলে এই কঠিন থাকে না। তাহলে যেই ব্যাখ্যা গ্রহণ করলে কঠিন হয়, আমি সেই ব্যাখ্যা গ্রহণ করব কেন? যেই ব্যাখ্যা গ্রহণ করলে পালন করা সহজ হয়, আমি সেটা গ্রহণ করব। তাই ইমাম আবু হানিফা বলেন, তালাকপ্রাপ্তা মহিলা 3 অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। দেখেন, কুরআনের নির্দেশ মতো একটা বিধান বর্ণনা মধ্যে অস্পষ্টতা ছিল। সুস্পষ্ট ব্যাখ্যা করতে গিয়ে ইমাম শাফি একভাবে ব্যাখ্যা করেছেন, ইমাম আবু হানিফা আরেকভাবে ব্যাখ্যা করেছেন। আমার কথাটা যারা বুঝেছেন তারা বলুন তো, ইমাম আবু হানিফা কুরআন বিরোধী ব্যাখ্যা করলেন না ইমাম শাফি কুরআন বিরোধী ব্যাখ্যা করলেন? না উভয়েই কুরআনের অনুকূলে ব্যাখ্যা করলেন? এখন যদি তুমি বলো কুরআন মানি মযহাব মানি না, তাইলে তোমাদের মা বোনকে জীবনে কোনোদিন বিয়া দেওয়ার পথ থাকবে না। কারণ যদি 3 পবিত্রতা পার করে বিয়া দাও তো শাফি মযহাব মানতে হইল, আর যদি 3 অপবিত্রতা পার করে বিয়া দাও তাহলে হানাফি মযহাব মানতে হইল। তুমি তো হানাফি মযহাবও মানো না, শাফি মযহাবও মানো না। 3 পবিত্রতা পার হইলেও বিয়া দিতে পারবা না, 3 অপবিত্রতা পার হইলেও বিয়া দিতে পারবা না। তোমার তালাকপ্রাপ্তা মা বোনকে জীবনে আর কোনোদিন বিয়া দিতে পারবা না। এবার কথা বুঝে থাকলে বলুন, মযহাব না মানলে কি কোরআন হাদিস মানা যায়? এই জন্য বলেছি, আমার জীবনের কর্মকাণ্ড যে কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হবে, এই সাব্যস্ত হওয়ার পদ্ধতি 2টা, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। বুঝাতে পারলাম?
আমার জীবনের সকল কর্মকাণ্ড সাব্যস্ত হবে কিসের দ্বারা? কোরআন হাদিসের দ্বারা। কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হওয়ার পদ্ধতি কটা? একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট যেটা, এটা সরাসরি কোরআন হাদিসেই পাওয়া যায়। আর ইনডাইরেক্ট যেটা, সেটা কোরআন হাদিসের অস্পষ্ট কথার ব্যাখ্যা, যেগুলি ইমামগণের মযহাবে পাওয়া যায়। সুতরাং ইমামগণের মযহাব মতে কাজ করলেও আমার কাজ কোরআন হাদিসের নির্দেশ মতেই হইল। ইসলামী জীবন সফল হওয়ার জন্য আগে ইসলামী জীবনের কর্মকাণ্ড বা রূপরেখা সাব্যস্ত করতে হবে। কিসের মাধ্যমে সাব্যস্ত হবে? কোরআন হাদিসের দ্বারা। এই কথাটা ইমাম বুখারী শিক্ষা দিয়েছেন তার কিতাবের সর্বপ্রথম হেডিং এর মাধ্যমে। হেডিংটাই হলো বাবুন কাইফা কানা বাদউল ওয়াহyi ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহীর বিবরণের মাধ্যমে তার কিতাব লেখা শুরু করার দ্বারা এই কথা শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ইসলামী জীবন সফল হওয়ার প্রথম শর্ত হলো তোমার জীবনের প্রতিটি কাজ যেন ওহীর দ্বারা সাব্যস্ত হয়। তোমার মন গড়া কোনো কাজ যদি জীবনে করো, তাহলে তোমার জীবন ব্যর্থ হতে বাধ্য। এতক্ষণে আমরা যা শুনলাম ইমাম বুখারীর তার কিতাবের প্রথম শিক্ষা যদি আমরা বুঝে থাকি, তাহলে বলুন একজন মুসলমানের জীবন সফল হয় কিভাবে আর বিফল হয় কিভাবে? কোরআন হাদিসের বর্ণিত বিবরণ মতো জীবনযাপন করলে জীবন সফল হয়, আর কোরআন হাদিস এর বিবরণ বিবর্জিত কর্মকাণ্ড করলে মুসলমানের জীবন বিফল হয়। গেল ইসলামী জিন্দেগি সফল হওয়ার প্রথম শর্ত। বুঝাতে পারলাম? ইসলামী জিন্দেগি সফল হওয়ার প্রথম শর্তটা কি? আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের দ্বারা সাব্যস্তকৃত হয়। যেই কাজ কোরআন হাদিসের দ্বারা সাব্যস্তকৃত নয়, এমন কাজ যেন আমি জীবনে না করি। এই বিষয়টা, এই কথাটা কি শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জানা এবং বোঝা দরকার, না সমস্ত মুসলমানদের জানা এবং বোঝা দরকার? সমস্ত মুসলমানদের জানা এবং বোঝা দরকার। ইমাম বুখারী তার কিতাবের প্রথম হেডিং এর দ্বারা কি শিক্ষা দিয়েছেন? এইটাই শিক্ষা দিয়েছেন যে আমার জীবনটা সফল হওয়ার জন্য আমার জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতে হয়। জীবনের সকল কাজ যেন কোরআন হাদিসের নির্দেশ মতে হয়। এরপরে বলুন তো 2 নম্বর কাজটা কি? একাগ্র চিত্ততা। কোরআন হাদিসে নির্দেশ করলো তোমার জীবনে এই কাজ এইভাবে করতে হবে, ওই কাজ ওইভাবে করতে হবে, সেই কাজ সেইভাবে করতে হবে। কোরআন হাদিসের নির্দেশ আমি বুঝে নিলাম, কিন্তু কাজে যদি একাগ্র চিত্ততা না থাকে, কাজ যদি সঠিকভাবে করা না হয়, আবারও আমার জীবনের কাজকর্ম ব্যর্থ হতে পারে। এই বিষয়টা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি শিক্ষা দিয়েছেন তার কিতাবের বর্ণিত প্রথম হাদিসটার দ্বারা। প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। মুসলমানের জীবনের সকল কাজকর্ম সম্পন্ন হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে তোমার কাজের মধ্যে নিষ্ঠা আছে, তোমার কাজের মধ্যে একাগ্র চিত্ততা আছে, তোমার কাজের মধ্যে সঠিক মনোযোগিতা আছে। আর যদি মুসলমান কোরআন হাদিসের নির্দেশিত কাজই করে, কিন্তু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না থেকে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য যদি থাকে, আবারও তোমার কর্মকাণ্ড ব্যর্থ হতে বাধ্য। কোরআন হাদিসের নির্দেশ মতো কর্মকাণ্ড না করলেও জীবনের কাজকর্ম ব্যর্থ হবে। কোরআন হাদিসের নির্দেশিত কাজও ভিন্ন রকম অমনোযোগী হয়ে ভিন্ন রকম ভাবে করলেও এই কর্মকাণ্ড ব্যর্থ হবে। মনোযোগী হয়ে কাজ করতে হইলে প্রতিটি কাজে যেন আমার নিয়তিটা থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। আমি নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি ব্যবসা বাণিজ্য করি। এবার দেখি আপনারা কি বলেন? এই ব্যবসার দ্বারা আপনি টাকা পয়সা পাবেন, আল্লাহর কিসের সন্তুষ্টি? কোনো সন্তুষ্টি নেই।
আপনি চাকরি করবেন, বেতন পাইবেন, আল্লাহর সন্তুষ্টি কি আবার? আপনি কৃষিকাজ করবেন, ফসল পাইবেন, আল্লাহর সন্তুষ্টি কি আবার? হ্যাঁ, এটা বোঝার ব্যাপার। আমি কেন কৃষিকাজ করি? ফসল উৎপাদন করি। আমি কেন ব্যবসা করি? মুনাফা অর্জন করি। আমি কেন চাকুরি করি? বেতন ভোগ করি। কারণ আমি যেন সঠিকভাবে আমার স্বাস্থ্য ঠিক থাকে, আমার পরিবার পরিজনকে লালন পালন করতে পারি, তারা যেন মনোযোগের সাথে শান্ত মনে যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। আমি খেতে ফসল ফলাই খাওয়ার জন্য আর ঘুমাবার জন্য নয়, সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করতে পারি।